বাড়িতে আমার জন্মদিনটা না আমি বাবা মা আমরা তিনজনেই সেলিব্রেট করতাম। কখনো কোনো আত্মীয় স্বজন আসতো না, আর আমরাও আত্মীয় স্বজনদের সঙ্গে সেরকম একটা যোগাযোগ রাখতাম না। এখন বুঝতে পারছি আমি যাতে সত্যিটা জানতে না পারি তাই সবকিছু থেকে আমাকে আড়লে রাখা হতো। আচ্ছা অমিত, একটা কথা বলো তো আমাকে, আমার জন্মদাত্রী মা আমার বাবা তারা কেন আমাকে ছেড়ে চলে গেল? তারা কেন আমাকে ভালোবাসলো না বলো তো? ওরা ভালোবাসেনি তো কি হয়েছে? তোমার মা বাবা যারা তোমাকে বড় করেছেন মানুষ করেছেন তারা তো ভালোবাসায় কোনো খামতি রাখেননি। তাহলে তুমি ওদের উপর অভিমান করে কেন ফোন তুলছো না? অমিত, অমিত একটা সত্যি কথা আমায় বলবে? পৃথিবীতে যদি কেউ আমার পাশে না থাকে, কেউ আমাকে ভালো না বাসে, তুমি আমায় ভালোবাসবে তো? কি হলো অমিত, বলো না, তুমি আমার পাশে থাকবে তো? বল না। আমি এখন কি বলি ম্যাডাম জিকে? আমাকে যে আমার কাজ শেষ হয়ে গেলে চলে যেতে হবে, কিন্তু এখন ম্যাডাম জির যা মানসিক অবস্থা তাতে। কি হলো বলো না অমিত, আমার পাশে থাকবে তো তুমি সারা জীবন? থাকবো, আমি সব সময় তোমার পাশে থাকবো। আমার জন্ম পরিচয় জেনেও থাকবে? আমি তোমায় আগেই বলেছি লাবণ্য, জন্ম নয় কর্মই হলো মানুষের আসল পরিচয়। লাবণ্য, এই জন্য আমি তোমায় বারবার বলছি তুমি তোমার নাচটা শুরু করো, শুরু করো, শুরু করো। দেখবে একদিন এই নাচই তোমাকে শীর্ষে নিয়ে যাবে। এক ডাকে সবাই চিনতে পারবে যে তুমি লাবণ্য রায়। তোমার অন্য কোনো পরিচয়ের প্রয়োজন হবে না। তোমার প্রতিভা, তোমার ট্যালেন্টই হবে একমাত্র পরিচয়। আর আজ যারা তোমার জন্ম পরিচয় নিয়ে সংশয় প্রকাশ করছে তারা প্রত্যেকে তাদের ভুল বুঝতে পারবে, প্রত্যেকে। কি হলো লাবণ্য, আমার কথা তুমি শুনতে পাচ্ছ? তুমি তুমি নাচটা শুরু করবে তো? তুমি পারবে তো লাবণ্য? তুমি তুমি আমি পারবো অমিত, আমি পারবো। তুমি আমার সঙ্গে থাকলে আমি সব পারবো। শুধু তোমার এই হাতটা সব সময় আমার হাতের মধ্যে চাই, ব্যাস। সারা জীবন আমি আপনার সাথে থাকতে পারবো না ম্যাডাম জি, কিন্তু আজ আপনার খুব মন খারাপ। আমি জানি, আমি জানি। তাই আজকের রাতটা আপনি না ঘুমানো পর্যন্ত আমি এ ঘরেই থাকবো। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?